আমি এখন কার্শিয়াংয়ে আছি। কার্শিয়াংয়ে পায়ে হেঁটে এক্সপ্লোর করছি, সোলো ঘোরাঘুরি করছি একাই। ভ্যাগাবন্ড। এটা একটা টয় ট্রেনের পুরনো ইঞ্জিন এখানে রাখা আছে। একটা সময় ব্রিটিশ পিরিয়ডে এই ইঞ্জিনটা খুব দাপিয়ে বেরিয়েছে। আজকে অকেজো হওয়ার কারণে এখানে পড়ে আছে। অনেকটা উঁচু রাস্তা। হ্যাঁ, আমি বলছিলাম যে একটা ইন্টারেস্টিং গল্প আছে আমার এই সোলো ট্রাভেলের পেছনে, যে আমি আজকে কেন সোলো ট্রাভেল করছি। আমার এক বন্ধু, খুব ব্লুজুম ফ্রেন্ড, বেশ কিছুদিন ধরে চলো বন্ধু কোথাও ঘুরে আসি, চলো বন্ধু কোথাও ঘুরে আসি, মনটা ভালো লাগছে না, কেমন যেন আমাকে নিজেকে উদাস উদাস মনে হচ্ছে, তো কোথাও ঘুরলে বা কোথাও গেলে হয়তো বা একটু ভালো লাগবে। তো তারই চয়েস ছিল পাহাড়। সেই পাহাড়কে চয়েস করে একটা ডেট নির্ধারণ করা হলো। সেই ডেট নির্ধারণ করার পরে আমার সেই বন্ধু আজকে আমার সঙ্গে নেই, অ্যাবসেন্ট। বন্ধু সিদ্ধান্ত নিতে পারলো না, শেষ মুহূর্তে আমাকে একা আসতে হলো। অ্যাকচুয়ালি जो हम वादा करते हैं वो निभाते हैं। তো আমার বন্ধু আমাকে বললো যে চলো কোথাও ঘুরে আসি। আমার না আত্মাটা কেমন যেন পাহাড় পাহাড় করছে, শরীরটা শুধু এখানে পড়ে আছে। তো আমি ভাবলাম ঠিক আছে, চলো একটা সিদ্ধান্ত নেওয়া হলো, ডেট ফাইনাল হলো, ডেট ফিক্সড করা হলো। শুধু আত্মা কেন ঘুরে বেড়াই, শরীরটাকে নিয়েও একটু ঘুরে আসা যাক। বাট আলটিমেটলি আমার বন্ধু সিদ্ধান্ত নিতে পারলো না যাবো কি যাবো না। যদিও শেষ মুহূর্তে আমার বন্ধু বলেছিল যে চলো ঘুরে আসি, তো চলোটাতে তেমন খুব একটা জোর ছিল না। দ্যাটস ওয়াই টুডে আই এম সোলো। সোলো ট্রাভেল, সোলো জার্নি, এতে মজাটাও একটু আলাদা। তবে আমার বন্ধু এই ভিডিওটা দেখছে, নিশ্চিত সে হয়তো মনে মনে রাগ করছে যে আমি এই ঘটনাগুলো শেয়ার করছি সবার সঙ্গে, বাট বন্ধু আমি কোনো নাম শেয়ার করছি না। আর হ্যাঁ, যদি তোমাদেরও এমন কোনো বন্ধু থেকে থাকে যে 11th আওয়ারে প্রোগ্রাম পোস্টপোন করেছে, তাহলে এই ভিডিওটা তার সঙ্গে অবশ্যই শেয়ার করুন। বন্ধু আমি খুব মজা করছি, সে একাকী হতে পারে, বাট মজা খুব। একাকিত্বর মধ্যেও একটা আলাদা আনন্দ আছে, একাকিত্বর মধ্যেও একটা আলাদা মজা আছে। বন্ধু আমি এসছি দোস্ত, এখান থেকে একটু হাওয়ার মেঘ ভরে নিয়ে যাব প্লাস্টিকে, আর তোমার সামনে গিয়ে প্লাস্টিকটা খুলবো, একটু জোরে নিঃশ্বাস নিয়ে হাওয়াটা নিয়ে নিও। আমি এখন কার্শিয়াংয়ে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে অন্য জায়গাতে, অন্য ডেস্টিনেশনে, বাট আমি কার্শিয়াংয়ে নেমে পড়েছি। কেন? আরও একটা রিজন আছে এর পেছনে। আমি আরও একটা স্টোরিকে অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে। আমি কার্শিয়াংয়ে নামলাম কেন? বেশ কিছুদিন ধরে আমার এক সাপ্লায়ার আমাকে ফোন করছিলেন। অনেকে হয়তো জানে যে আমার চা পাতার একটা বিজনেস আছে, প্রিমিয়াম অর্গ্যানিক ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টির। সো খুব লিমিটেড স্টক আমি খবর পেয়েছি, দ্যাটস ওয়াই আমি নেমে পড়লাম কার্শিয়াংয়েই। তো ভেবেছিলাম যে সম্পূর্ণ ট্যুরটাকে কমপ্লিট করে দুই বন্ধু মিলে খুব এনজয় করে মজা করে 2 দিন 3 দিন কাটিয়ে ফেরার পথে কার্শিয়াং নামবো। কার্শিয়াং নেমে আমার যে সাপ্লায়ার তার সঙ্গে কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করে আমি চা পাতা নিয়ে নেব। বাট দেখলাম আমি যেই হোটেলের সঙ্গে কথা বলেছিলাম, বন্ধুর সঙ্গে যেহেতু আমার সঙ্গে ছিল, সেই হোটেল। হ্যাঁ, আরেকটা কথা বলবো, ইউটিউব আর ফেসবুকে হোটেল বুকিং দেখে কখনো কেউ ট্রাভেল করবেন না বা ট্রাভেল প্ল্যান করবেন না। প্রপার্টির ওনার উনি আমাকে রিফিউজ করলেন, কারণ আমি সোলো যাচ্ছি। সোলো ট্রাভেলারদের ওনারা এন্টারটেন করেন না। এনিওয়ে, নো প্রবলেম। মাঝখানে আমি প্ল্যানটাকে চেঞ্জ করলাম। প্ল্যানটা চেঞ্জ করে আমি পৌঁছে গেলাম কার্শিয়াং। কার্শিয়াংয়ে বাস থেকে নামলাম, বাস থেকে নেমে মজা করলাম। আমার যে চা পাতার সাপ্লায়ার তার সঙ্গে কন্ট্যাক্ট করলাম, তার ওয়ার হাউসে গেলাম, সেখানে স্যাম্পল দেখলাম, চয়েস করলাম, চা পাতা নিলাম। স্টকটা খুব লিমিটেড। আমি কার্শিয়াংয়ে প্রায় এসে থাকি। একবার লাস্ট এসেছিলাম তখন ডাউভিল এক্সপ্লোর করেছিলাম, ডাউভিল ঘুরতে গেছিলাম। একবার আমার এক বন্ধুর সঙ্গে এসেছিলাম, নিরুপমের সঙ্গে, তার সঙ্গেও খুব একটা হেলদি সময় কাটিয়ে গেছি। যদি এই নিরুপমের ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে, ভালো লাগবে তাকেও। ওই যে দূরে আমরা যে হোটেলটাতে ছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে সেই দূরে হোটেল অমরজিৎ, হোটেল অমরজিৎ সেই যে দূরে দেখা যাচ্ছে। সঙ্গে থাকুন, আরও অনেক ভালো জায়গা এক্সপ্লোর করব।
এবার এখান থেকে হেঁটে আমাকে অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে, অনেকটা সিঁড়ি। আমি এসি ঘোড়া পথ দিয়ে হেঁটে এবার যাব শর্টকাটে সিঁড়ি বেয়ে। শর্টকাট মানেই পাহাড়ে সিঁড়ি। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, খানিক আগে আমি ওখানে ছিলাম। আর আমি যখন যাই তখন ওই দিক দিয়ে ঘুরে ওই রাস্তা দিয়ে নিচে নেমে ওইখানে ছিলাম, আর উঠে যখন এলাম সিঁড়ি বেয়ে টুটা। এর আগে আমি এই হোটেলে ছিলাম, হোটেল অমরজিৎ, ক্যাফে কার্শিয়াং ডায়েরিজ। অ্যাকচুয়ালি হোটেলটার নাম হোটেল অমরজিৎ, আর ওপরের যে ফ্লোরটা আছে ওটা রেস্টুরেন্ট।